নর্মালি ভেন্টিলেশনের ক্ষেত্রে, মেকানিক্যাল ভেন্টিলেশনের ক্ষেত্রে এখানে তিনটে প্রিন্সিপালস মেনলি মেনটেন করা হয়ে থাকে। একটা হচ্ছে ভলিউম, একটা প্রেশার এবং অন্যটা হচ্ছে রেট, যেটা হচ্ছে আমাদের অক্সিজেন রেট। তো এখানে তোমরা দেখতে পাবে যে ভলিউম এবং প্রেশার এখানে তোমরা দেখতে পাবে যে ভলিউম এবং প্রেশার অনলি ক্যান বি সেট কনস্ট্যান্ট। কি বলেছে যে এখানে যে কোনো একটা জিনিস, ভলিউম এবং প্রেশার দুটোর মধ্যে যে কোনো একটাকে আমরা এখানে কনস্ট্যান্ট করতে পারি। যদি ভলিউম কনস্ট্যান্ট হয়ে থাকে তাহলে প্রেশার চেঞ্জ হতে পারে। এটা কেন হতে পারে? সেম অ্যাজ উল্টোটা, যেখানে প্রেশার কনস্ট্যান্ট থাকলে ভলিউম ভ্যারিয়েবল হতে পারে বা চেঞ্জ হতে পারে। কেননা এখানে নর্মাল রেসপিরেশনে আমরা 500 ml যদি ভলিউম দিয়ে থাকি তাহলে এটা ডিপেন্ড করছে পেশেন্টের ওপরে। কোনো পেশেন্টের চেস্ট খুব রিজিড হতে পারে, কোনো পেশেন্টের ক্ষেত্রে আবার চেস্ট খুব, এখানে দেখতে পাচ্ছ কোনো পেশেন্টের ক্ষেত্রে চেস্ট স্টিফ হতে পারে, আবার কোনো পেশেন্টের ক্ষেত্রে চেস্ট কমপ্লায়েন্সও হতে পারে। তো এক্ষেত্রে কি বলছে, যদি আমরা ভলিউম 500 ml দিয়ে থাকি তাহলে যে সমস্ত পেশেন্টদের স্টিফ লাংস থাকবে তাদের অনেকটা বেশি প্রেশার দরকার পড়বে দ্যাট 500 ml এয়ার পৌঁছানোর জন্য লাংসে। এবার যাদের ক্ষেত্রে কমপ্লায়েন্স লাংস থাকবে তাদের ক্ষেত্রে এতটাও প্রেশার লাগবে না যতটা না স্টিফ লাংসের ক্ষেত্রে লাগবে। তো আমরা এখানে যদি ভলিউমটাকে সেট করে দিই তাহলে আমাদের মেকানিক্যাল ভেন্টিলেটর সেট করবে যে কতটা অ্যামাউন্ট অফ প্রেশার তাকে দিতে হবে এই 500 ml ভলিউমটাকে ফুলফিল করার জন্য। সেটা ডিপেন্ডস অন দ্য স্টিফ লাংস অর কমপ্লায়েন্স লাংস অর অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট ক্যাপাসিটি। ওকে, সেম অ্যাজ আমরা যদি দেখি প্রেশারের ক্ষেত্রে, কোনো সময় আমরা কি করছি, প্রেশার সেট করে দিচ্ছি যে 10 mm অফ Hg প্রেশার আমরা সেট করে দিলাম। সেই ক্ষেত্রে মেকানিক্যাল ভেন্টিলেটরে আমরা যদি সেট করে দিই প্রেশার, তো ওই প্রেশারে যতটা অ্যামাউন্ট অফ ভলিউম এয়ার